আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি শ্রীরায়চর ব্রিজে। তবে শ্রীরায়চর ব্রিজ থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাইতেছি। শ্রীরায়চর ব্রিজ থেকে আপনি যখন দেখবেন যে এরকম একটি নদীর উপরে স্থাপন করা হয়েছে যে শ্রীরায়চর ব্রিজটি, এই হচ্ছে ব্রিজটা। আর এই হচ্ছে ব্রিজের দুই পাশে, এটা হচ্ছে ওপার থেকে এপার আসে, আর এটা হচ্ছে এপার থেকে ওপার যায় আর কি। তা আমার চোখে হঠাৎ করে পড়লো যে দেখুন নদীর এই পাশটা কত পরিষ্কার। একদম একটা সময় এই নদী দিয়ে অনেক নৌকা চলাচল করতে এবং কি লঞ্চ। ছোটবেলায় আমরা দেখেছি যে এই নদীতে অনেক লঞ্চ, স্টিমার, জাহাজ, এমনকি ছোট ছোট নৌকা এই নদী দিয়ে যাতায়াত করতো বা চলাচল করতো। কিন্তু আমি হঠাৎ ব্রিজে নেমে দেখলাম যে এই সাইডটা দেখে আসলে আমি যেটা আকর্ষণের বিষয় সেটা আপনাদেরকে দেখাই দিছি। তবে এখনো এই নদী দিয়ে এই যে দেখুন বালু তোলার যেই ড্রেজার, সেই ড্রেজার ওই যে একটা দেখছুন, বা এই যে এখনো যে লঞ্চ ঘাট লাগে, যে লঞ্চ বিরত, সেই লঞ্চ টার্মিনালটা এখনো রয়েছে। ওই যে দেখুন ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরতেছে। আর নদীর যে স্বাভাবিক দেখে থাকি, কিন্তু এইটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ একটা নদী এখানে, মানে এটা দেখলে স্বাভাবিক অবস্থা বোঝা যায়। নদীতে নৌকা চলাচল করে বা লঞ্চ চলাচল করে না, একদমই না। কিন্তু আমি অপর সাইডে যে দেখাইতেছি আপনার, এই যে এই সাইডটা দেখুন, মানে এই সাইডটা দেখলে মনে হবে না যে নদী, আসলে এটা মনে হচ্ছে যে আমার জমির মতন। ব্রিজের উপর থেকে এরকম দেখা যাইতেছে। এই হচ্ছে ব্রিজ আর এই হচ্ছে নদী। আসলে কোনোভাবে বোঝার উপায় নাই যে যেটা নদী। দেখুন কি কত কস্তুরী, আপনি যতটুক দেখবেন। আমি একবার এটা একটা সময় আমরা ওই যে ওইখান দিয়ে এই এই নদী দিয়ে আমরা যাতায়াত করতাম নারায়ণগঞ্জে। হ্যাঁ, নারায়ণগঞ্জে বা আপনার ওই যে দাউদকান্দি, ওইখানে যাতায়াত করতাম আমরা লঞ্চে। কিন্তু আসলে আমি মানে এখানে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা কি নদী না মনে হচ্ছে যে খেলার মাঠ। আমি কিছুদিন আগে এরকম ফেসবুকে ভিডিও পাইছি যে এটা আসলে এখানে কিছু পোলাপাইন ফুটবল খেলতেছে, ইচ্ছা করলেও ফুটবল খেলতে পারবে, যে কোনো খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহার করতে পারবে, এরকম একটি অবস্থা। ওই যে দেখুন। তবে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে যদি যারা এই দায়িত্বে আছে, নদীর যেই খনন বা নদী যেই পরিষ্কারের যারা দায়িত্বরত আছে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের মতলবের যে শ্রীরায়চরের যেই ব্রিজের নিচে যে নদীটা, এই নদীটা পরিষ্কার করার জন্য একবার দেখুন। আসলে নদীতে প্রচুর মাছ মারাও যাচ্ছে। বড় বড় যেই মাছগুলো নাকি মারা যাচ্ছে, মানে মরে ভেসে উঠতেছে। তবে এটা পরিষ্কার করলে এক তো নদী বেঁচে যাবে এবং নদী তার খুঁজে পাবে তাজা প্রাণ, এবং আরেক তো মানুষের চলাচলের জন্য একটা ভালো হবে এবং যাতায়াত ব্যবস্থাও মোটামুটি মনে হয় আগের থেকে একটু ভালো হবে। কারণ কি নদী তো সবসময় কোনো না কোনো কিছু যাতায়াত করে। কারণ দেখে মনে হচ্ছে না যে দেখুন এখান দিয়ে কোনো কিছু যাতায়াত করে। আর যাতায়াত করবে কিভাবে দেখুন, এরকম অবস্থা নদীর কস্তুরী, মানে চাপ, মানে এতটাই চাপ, আপনি ইচ্ছা করলে নদীর এপার থেকে ওপারে দৌড়ে চলে যেতে পারবেন। তবে কর্তৃপক্ষের দৃষ্টি আমি আবার আকর্ষণ করব, যারা এই নদীর যেই খননের কাজ করেন বা যারা এই নদী নিয়ে কাজ করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের অতি দ্রুত এই শ্রীরায়চরের যেই নদীটা, সেই নদীটা অতি দ্রুত সেটাকে পরিষ্কার করে আমাদের একটি সুন্দর নদী দেখা, মানে সুন্দর সেই স্বাভাবিক নদীর সেই ওই যে ওই পাশে যেরকম আমরা দেখতে পাচ্ছি নদী, ওরকম আমরা দেখতে চাই।